যদি তুমিও 2024 সালে একজন ইউটিউবার হবে বলে ভাবছো, তাহলে তোমাকে সবার প্রথমে জানতে হবে যে তুমি সত্যি কি একজন ইউটিউবার হতে পারবে নাকি পারবে না। এবার তুমি ভাববে পাগল নাকি, এটা আমি নিজে থেকে কিভাবে জানবো? অবশ্যই জানতে পারবে এই স্টেপগুলো ফলো করে, যে তুমি একজন ইউটিউবার হতে পারবে কি পারবে না। স্টেপ নাম্বার 1, ফাইন্ড হোয়াট ইউ লাইক। সবার প্রথমে এটা খোঁজো যে তোমার পছন্দটা কি, কিসের প্রতি তোমার সব থেকে বেশি ইন্টারেস্ট, বা কোন কাজটা করতে তুমি সব থেকে বেশি ভালো পারো। সেটা গেমিং হতে পারে, সেটা ডান্সিং হতে পারে, সেটা ক্রিকেট হতে পারে, সেটা টেকনোলজি হতে পারে, যা কিছু হতে পারে। ধরো মেনে নিলাম তুমি খুঁজে পেয়ে গেলে তোমার পছন্দটা কি। এবার তোমাকে শুধু এটা জানতে হবে যে সেই ক্যাটাগরিতে টপ ক্রিয়েটার কে আছে। স্টেপ নাম্বার 2, ফাইন্ড টপ ক্রিয়েটার। ধরো মেনে নিলাম তোমার ইন্টারেস্ট রোস্টিংয়ে, তাহলে তোমার টপ ক্রিয়েটার ক্যারিমিনাটি হবে। এবার আসি মেন পয়েন্টে। তো খাতা পেন নিয়ে বসে পড়ো। ক্যারিমিনাটির রিসেন্টলি আপলোডেড 10টা ভিডিও তোমাকে খুব ভালো করে দেখতে হবে। কমও দেখতে পারো, অ্যাটলিস্ট অন্তত 5টা ভিডিও তোমাকে খুব ভালো করে দেখতে হবে। এবং শুধু তুমি এটা নোটিশ করো যে ক্যারির ভিডিওতে কি অ্যাড করতে পারবে, বা এইভাবে বোঝো ক্যারির ভিডিওতে কি কমতি আছে, তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ, এটা সহজ হবে না, কিন্তু সহজ হলে সবাই তো ইউটিউবার হয়ে যাবে। তো সেই কমতি যে কোনো জায়গায় হতে পারে, তার ডায়লগে হতে পারে, তার উচ্চারণে হতে পারে, তার এডিটিংয়ে হতে পারে, যে কোনো জায়গায়। কিন্তু তুমি যদি তার কমতির ভিডিওতে একটা ভিডিও বানিয়ে দাও, তাহলে মানুষ তোমাকে ক্যারির ডুপ্লিকেট বলবে। এর থেকে বাঁচতে গেলে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। স্টেপ নাম্বার 3, অডিয়েন্স ডিমান্ড। লোক কপি তো তখনই বলবে যখন তুমি তার ভিডিও কপি করবে। যদি আমি বলি তোমাকে তার আগে ভিডিও বানিয়ে দিতে হবে, কি বুঝতে পারলে না তো? ধরে নাও ক্যারির এই মাসে কোনো একটা ইউটিউবারকে রোস্ট করে দিল, আর যাকে রোস্ট করলো সে গত 3 মাস ধরে ট্রেন্ডিংয়ে চলছে। এবার তুমি যদি সেই ইউটিউবারকে 1 মাস আগে রোস্ট করে দিতে, তাহলে কি তুমি ক্যারির কপি করতে? একদমই না। নাও তোমার 70% কাজ হয়ে গেছে, কিন্তু এই সমস্ত করার পরেও তোমার ভিউ আসবে না, কারণ তুমি যেটা করছো সেটা তোমার পছন্দ। এটা এইভাবে বোঝো, ধরো তুমি মাত্র ইউটিউব শুরু করেছো, এবং ইউটিউবে সেই নিচে প্রচুর ক্রিয়েটার আছে যারা তোমার থেকে অনেক এগিয়ে, কিন্তু তাদের সাথেও প্রতিদ্বন্দ্বিতা করা খুব একটা কঠিন কিছু না যেরকমটা তুমি ভাবছো। শুধু তোমাকে জানতে হবে তোমার নিচে তুমি এক্সপার্ট নাকি নুব। স্টেপ নাম্বার 4, এক্সপার্ট নাকি নুব। এই দুটি প্রশ্নের উত্তর দিয়ে তুমি জানতে পারবে যে তুমি তোমার নিচে এক্সপার্ট নাকি নুব। হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে। হোয়াইয়ের মানে তুমি ইউটিউবে কেন এসেছো, কিংবা কেনই বা আসার চিন্তা করছো। হাউ এর মানে তুমি সত্যিই কি জানতে চাও ইউটিউবে গ্রো কিভাবে করতে হয়। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এবার তুমি যদি শুধু হোয়াইয়ের মানে জানো, তাহলে দুঃখজনকভাবে তুমিও সেই 80% মানুষের মতোই, যারা শুধু ইউটিউবে 10 থেকে 15টা ভিডিও আপলোড করার পরেই হাল ছেড়ে দেয় এবং ইউটিউব থেকে চলে গিয়ে অন্য কোনো কাজ করতে লেগে যায়। হ্যাঁ, তুমিও আমাকে কমেন্টে আই ওয়ান্ট টু গ্রো লিখে বলতে পারো যে তুমিও বাকি 80% মানুষের মতো নও। যদি আমি নিজের কথা বলি, তো আমি 2017 সালে যখন প্রথম চ্যানেল শুরু করি, তখন ভেবেছিলাম এবার তো পয়সাই পয়সা হবে, ইউটিউবে তো 2 মিনিটে গ্রো হয়ে যাবে। কিন্তু না, ইউটিউবে 5 বছর ধরে 400রও বেশি ভিডিও আপলোড করার পরে আমি বুঝতে পেরেছি ইউটিউবে গ্রো করা খুব একটা সহজ কথা না। তারপর আমি তোমাদের মতোই এই হাওয়ের উত্তর খুঁজতে বেরিয়ে পড়লাম। আর এই 5 বছর ধরে আমি ইউটিউব থেকে যা কিছু শিখেছি, সমস্ত কিছু শেখাবো তোমাদের আমি এই চ্যানেলে। মেন পয়েন্টে আছি। তোমাদের মনে হবে আমি 5 বছর ইউটিউবে বরবাদ করেছি, কিন্তু না। ইউটিউবে 400রও বেশি ভিডিও আপলোড করে, ইউটিউবের প্রচুর রকম মেজর প্রবলেম ফেস করে ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি। এবং এই 4টে পয়েন্ট যদি আমি আগে জানতাম, তাহলে আমার চ্যানেল 2 থেকে 4 মাসের মধ্যে আমি গ্রো করে ফেলতাম। তো তুমি এই ভিডিওটা দেখে জানতে পারো চ্যানেল গ্রো করতে কিছু সিক্রেট টিপস।